নমস্কার সবাইকে। আজকে কার্তিক মাসের 28 তারিখ শনিবার। তো আজকে মূলত আমরা পেঁয়াজের জমিতে আসলাম পেঁয়াজের কালি তুলতে। আর দেখতে পাচ্ছ একজন জিজ্ঞেস করেছিল যে আসলে পেঁয়াজের কালি জিনিসটা কি। মূলত এটাই অনেকে হয়তো দেখে থাকবেন, রান্না করে খেতে হয়। আর এই সাইডে মূলত পেঁয়াজের কালি তুলেছি, দেখতে পাচ্ছ। আজকে মোটামুটি ভালোই কিন্তু কালি হবে। তো চলো আগে তুলে নিই, তারপরে কিন্তু দেখাবো, কারণ তোলার সময় কিন্তু দেখানো যাবে না। এখন মূলত পেঁয়াজের কালি তুলছি। আর যারা পেঁয়াজের কালি চেনেন না তাদের একটু ভালোভাবে বলি যে পেঁয়াজের কালি আসলে পেঁয়াজ দু রকম হয়। আসলে একটা পেঁয়াজ লাগায় যেটা মাটির তলায় হয়, আর একটা পেঁয়াজ শুধুমাত্র কালির জন্য, মূলত এটা। তো যে এটার তলায় পেঁয়াজ হয়, কিন্তু সেই পেঁয়াজ আসলে সেরকমভাবে যে খায় সেই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। আর এই দেখতে পাচ্ছ পেঁয়াজের কালি ভাঙছি। আর মোটামুটি যে তলে পেঁয়াজ হয়, কিন্তু সেই পেঁয়াজটা একটু ছোট হয়। আমরা পেঁয়াজি করে খাই, মানে খাই সেরকম একটা না, কিন্তু যখন নিয়ে আসি পেঁয়াজি করে খাই। আর এদিকে তুলছি, আমার সাথে দাদাও রয়েছে, দুজন মিলে তুলছি। আর এইগুলো কিন্তু মানে তোলা একটা বিশাল একটা ঝামেলা, মানে এরকম নিচের দিকে টেনে তারপরে কিন্তু ভাঙতে হয়। তো চলো এখন তোমাদের দেখাচ্ছি কতটা কি কালি ভাঙলাম সেটা তোমাদের দেখাচ্ছি। আর এদিকে আমার হাতের পেঁয়াজ কলিগুলো দাদাকে দিয়ে দিলাম মূলত বাঁধার জন্য। আর দেখো কীভাবে বাঁধতে হয়, মানে আসলে গুঁড়োটা একটু হাত দিয়ে সমান করে নিয়ে তারপরে মূলত গার্ড দিয়ে বাঁধতে হয়, যেহেতু দাদা গার্ড দিয়ে বাঁধছে। তো চলো তোমাদের দেখাই কতটা কি কালি হয়েছে। আর এই দেখতে পাচ্ছ গার্ডার দিয়ে মানে দু সাইডে, মানে তলার দিকে এবং উপরের দিকে দুই সাইডে বাঁধতে হয়। তো পেঁয়াজ আরও পেঁয়াজগুলো কালিগুলো দেখলে তোমরা মূলত বুঝতে পারবে। মাথা কেটে দিলে হবে। এক ব্যাগে ধরে দেবে নাকি? কুড়ি কিলো কে জানে, বলতে পারতেছি না। এখন প্রায় বিকেল 4:30 মতো বাজে, অন্ধকার হয়ে গেছে। ওই দেখতে পাচ্ছ সাদা 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 সাদা, ওগুলো মূলত কুয়াশা পড়ছে এখন। আর দেখে কিন্তু আলো আলো মনে হচ্ছে, কিন্তু অন্ধকার। আকাশে সূর্য নেই, ডুবে গেছে পুরোপুরি, অন্ধকার, কিন্তু ক্যামেরার জন্য আলো আলো মনে হচ্ছে। আর মূলত এখন এই জমিটায় দেখতে হচ্ছে যে নালি করলাম, আর হচ্ছে চারো সাইড থেকে মাটিগুলো টানলাম। এটাই মূলত লাল শাক বুনবো, কালকে বুনবো জল দিয়ে। এখনও মিডিল থেকে ভাটি ভাটি করতে হবে, তারপর জল দিয়ে দেবো। আর মূলত বিকেলে আসলাম ফুলের চারাটা জল নিতে, যেহেতু সকালবেলা নেওয়ার কথা ছিল, কিন্তু সমস্যা, ওই মাঠে গেছিলাম, আলু তুললাম, মার্কেট গেছিলাম, তারপরে আর দেখলে তো পেঁয়াজ কিলো তুললাম। তো পেঁয়াজ কিলো আজকে বেচেছি 100 টাকা করে, 12 কিলো মতো হয়েছিল। বাজারটা একটু কেটে গেছে, যেহেতু 150 টাকা 160 টাকা বাজার ছিল, সেই তুলনায় আজকে একটু চাপ বেশি ছিল, সেই কারণে কিন্তু দাম একটু কম। আর মূলত এখন জল নিচ্ছি, এই মিডিলে পাইটা বাকি আছে। আর এই এখন বেশ কয়েকদিন ধরে মূলত আলু আর হলুদ তোলার কারণে মূলত সেরকম একটা ভিডিও করা হয় না, মানে আসলে একা একা ভিডিও করা সম্ভব না। তারপরেও চেষ্টা করি আসলে। আমি জানি তোমরা কয়েকজন মানুষ আছো যারা আমার ভিডিও দেখার জন্য একটু অপেক্ষা করে থাকো। তো চেষ্টা করব কম আর বেশি মোটামুটি ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি। তো কালকে এটাই লাল শাক বুনবো, তো আশা করি সেই ভিডিওটা তোমাদের দেখাবো। আর এই মানে এই মুহূর্তে যার মূলত জমি ফাঁকা আছে, এখনও শস্য বুনোনি বা অন্য কিছুর প্ল্যান আছে, এখনও হয়তো সেটা যদি লাগানো থাকে, যেরকম আমাদের পৌষ মাসের 20 তারিখে মূলত আমরা শশা বুনবো, মানে শশা করবো এই জমিটায়।
তো 71 দিন জমিটা ফেলে রাখবো। তো সেই কারণে কিন্তু মানে তার মিডলে শস্যটা উঠবে না, যে শস্যটা যদি বুনি শস্যটা উঠে যাবে এরকম না। তো এর জন্য এই জমিটা লাল শাক বুনবো। আর এই মুহূর্তে মানে মানে এই শীতকালের মানে শুরুর দিকটায় মানে শাক পাতার একটু দাম খুবই ভালো থাকে। আর আগের বছরও মূলত লাল শাক করেছিলাম, আগাগোড়ায় প্রায় 20 টাকা 25 টাকা বাজার ছিল, সুন্দর মানে কম খরচার মধ্যে ভালোই একটা চলে আসে। ধরো যদি মানে মোটামুটি খরচা কীরকম হবে, বীজ হয়তো এই 10 কাঠা জমিতে যদি লাগাই, বীজ হয়তো 600-700 টাকার বীজ লাগবে। আর তোমার হচ্ছে সার টার মিলিয়ে, সার যেহেতু ইউরিয়া ও বেশি একটা লাগবে না, 2 চ্যালেঞ্জ হয়তো জল টল, এবার যেহেতু আমাদের সরকারি সেলের জল, সেরকম একটা সমস্যা হয় না, যেহেতু চালান হিসেবে পয়সা দিতে হয়। আর জল ওই ধরো সারা বাড়ি মিলিয়ে তোমার হচ্ছে 1200 টাকা মতো খরচা। আর মানে যদি লাভের প্রশংসাটা ধরো, তো মিনিমাম তুমি কম করেও প্রায় 5,000 টাকা বেচতে পারবে। তো মিনিমাম 4,000 টাকা তোমার একটা মানে লাভ হিসেবে থাকবে। তো অনেকে যদি কারো জমি ফাঁকা থাকে বা কেউ যদি করতে চাও তো করতে পারো। আর মূলত এই সময় যেটা লাগায় সেটা মূলত মানে ওইটাকে অ্যাকচুয়ালি ঢোলা বলে। অনেকে ভাববে হয়তো কনকা না, কনকার পাতাটা একটু মোটা মোটা গোল গোল হয়। আমি কালকে তোমাদের প্যাকেটটা দেখিয়ে দেবো, তো আশা করি ভালো মতো বুঝতে পারবে। তো চলো, আমার জল নিয়ে জল হচ্ছে, আমার এখন জল দিয়ে দেখতে হবে কতদূর কী হলো। তো চলো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।